আমার আজকের রেসিপি মোচা চিংড়ি বাটা ইজ নট ওয়ান পট মিল, বাট এই একটা ডিশে আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। মোচা চিংড়ি বাটা বানানোর জন্য নিয়েছি একটা কাঁঠালি কলার মোচা। মোচাটাকে আমি ছাড়িয়ে নেব, তবে আজ আমি সম্পূর্ণ মোচাটা দিয়ে কিন্তু এই রান্নাটা করব না। মোচার ওপরে যে ফুলগুলো আছে সেটা ছাড়িয়ে রেখে দেব, পরে ওটা দিয়ে মোচার বড়া বা মোচার চপ আমি তৈরি করে নেব। তবে আপনারা চাইলে পুরো মোচাটা দিয়েও কিন্তু অবশ্যই করে নিতে পারেন। আর মোচার চপের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। মোচার ফুলগুলো ছাড়িয়ে নেবার পর মোচার যে সাদা অংশটা, যেটা আমরা রান্নাতে কুচিয়ে নিয়ে ব্যবহার করে থাকি, সেই অংশটা দিয়ে আমি মোচা বাটাটা তৈরি করব। মোচার ডাঁটিটা কেটে বাদ দেওয়ার পর মোচার মাঝের কচি অংশটা আমি মাঝখান থেকে অর্ধেক করে নিলাম। এরপর মোচা আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর তেল দিয়ে দিলাম হাফ টিস্পুন। দিয়ে দিলাম মোচাগুলো, তারপর ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি মোচাটাকে সেদ্ধ করে নেব। নুন আর হলুদ দিয়ে মোচা সেদ্ধ করলে মোচা কালো হবে না, আর তেল দিলে কড়াই কালো হবে না। মাঝখানে একবার ঢাকাটাকে খুলে মোচাটাকে একটু উল্টে পাল্টে দেব। মিনিট 10 সময় ধরে মোচাটাকে সেদ্ধ করে নেবার পর জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। এই সেদ্ধ করে নেওয়া মোচা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু কুচিয়ে নেব, যাতে মোচাটা বাটতে সুবিধে হয়। ওই একই কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 10-15 কোয়া রসুন। যে কোনো বাটা ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা বেশি ভালো হয়। লো ফ্লেমে শুকনো লঙ্কা আর রসুনটাকে ভেজে নেব। রসুন যখন একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। রসুনটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। রসুন যদি ঠিক মতন ভাজা না হয়, তাহলে তেলের মধ্যে রসুনের সুন্দর গন্ধটা পাওয়া যাবে না। ভাজতে ভাজতে দিয়ে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এই বাটা ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেবার পর দিয়ে দেব আগের থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এরপর পেঁয়াজ রসুনের সাথে চিংড়িটাকেও ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর চিংড়ি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। এরপর এটাকে ঠান্ডা করে নেব। অপরদিকে সেদ্ধ করে কুচিয়ে নেওয়া মোচাটা ঠান্ডা হয়ে গেছে। আজকে আমি এটাকে মিক্সিতেই বেটে নেব। তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটাকে শিলে বেটে নিতে পারেন। আর শিলে বাটলে কিন্তু যে কোনো বাটা বা ভর্তার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। আর দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, লঙ্কা আর চিংড়ি। ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে দিয়ে একসাথে বেটে নেব। দেখুন, এটাকে আমি জল ছাড়া বেটে নিয়েছি। তবে চেষ্টা করেছি শিলনোড়ার মতন একটু দানা দানা রাখতে, তবে সেটা মিক্সিতে যদিও সম্ভব না। একদম কিন্তু ফাইন পেস্ট আমি করিনি, একটু দানা দানা রাখার চেষ্টা করেছি, যাতে স্বাদটা বেশি ভালো হয়। এরপর দিয়ে দেব ওই একই কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব বেটে নেওয়া মোচা। সম্পূর্ণ মোচা চিংড়ি বাটাটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মানে মোচাটাকে একদম শুকিয়ে নিতে হবে। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন নারকেল কোড়া। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে স্কিপ করেও করে নিতে পারেন। আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। তা দিলে স্বাদটা অবশ্যই বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে মোচাটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। মোচা যখন বেশ অনেকটা শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। শুরুতেই কিন্তু নুন দেবেন না, কারণ এটা যখন শুকিয়ে আসবে তাহলে কিন্তু নুনের পরিমাণটাও বেশি হয়ে যেতে পারে। তাই মোচা যখন অনেকটা বেশি শুকিয়ে আসবে তারপরে কিন্তু নুনটা দেবেন। আর যেহেতু এখানে আমি নারকেল কোড়া ব্যবহার করেছি, তার জন্য আর চিনি ব্যবহার করলাম না। আপনারা যদি নারকেল কোড়া ব্যবহার না করেন, তাহলে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু সামান্য চিনি ব্যবহার করবেন। যেহেতু নারকেলের মধ্যে একটু মিষ্টি ভাব থাকে, তার জন্য আমি আর চিনি ব্যবহার করলাম না। দেখুন, মোচা চিংড়ি বাটাটা কিন্তু আমি বেশ শুকিয়ে নিয়েছি।
কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। যত ভালো করে এটাকে শুকিয়ে নেবেন এটা কিন্তু স্বাদ ততই ভালো হবে। দেখুন এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া চিংড়ি। প্রথমে যখন আমরা চিংড়ি ভেজেছিলাম তার থেকে কয়েকটা চিংড়ি আমি আলাদা রেখে দিয়েছিলাম। সেই চিংড়ি আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। খাবার সময় মুখে পড়লে ভালো লাগবে। যদি আপনাদের ভালো না লাগে তাহলে দেবেন না, বেটে নিয়েই দিয়ে দেবেন। আর দেব দুটো পুড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা, হাতে একটু ক্রাস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি। এই পুড়িয়ে নেওয়া শুকনো লঙ্কাটা দিলে কিন্তু এই বাটার স্বাদটা ভীষণই ভালো হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিলে আমাদের মোচা চিংড়ি বাটা অলমোস্ট ডান। তবে এটাকে আরও একটু আমি শুকিয়ে নিচ্ছি। এটাকে যত ভালো করে শুকিয়ে নেওয়া হবে ততই কিন্তু এর স্বাদটা ভীষণই ভালো হবে। মিনিট 3 সময় ধরে আমি মোচা চিংড়ি বাটাটাকে ভালো করে শুকিয়ে নিলাম। দেখুন এইটা কিন্তু এতটুকুনো জল নেই, কড়াইয়ের থেকে বেশ ছেড়ে ছেড়ে আসছে। এটা যত ভালো করে শুকনো হবে এর স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। আমাদের মোচা চিংড়ি বাটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই মোচা চিংড়ি বাটা অসাধারণ লাগে। আপনার সম্পূর্ণ ভাতটা কিন্তু এই মোচা চিংড়ি বাটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। আজকের আমার এই মোচা চিংড়ি বাটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আর আপনারা বানালে আপনাদের ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দেবেন, সেটা কিন্তু দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।